দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এক চরম উত্তপ্ত রূপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকা সরকার দেশটিতে নিযুক্ত ইসরায়েলের শীর্ষ কূটনীতিক এরিয়েল সিডম্যানকে বহিষ্কার করে তাকে অবাঞ্ছিত ব্যক্তি বা পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘনের অভিযোগে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বিভাগ বা DIRCO শুক্রবার এক বিবৃতিতে জানায় যে ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়েল সিডম্যানকে আগামী 72 ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করতে হবে। সিডম্যানের বিরুদ্ধে প্রধান অভিযোগ হল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নিয়ে অপমানজনক আক্রমণ চালিয়েছেন। এছাড়া ইসরায়েলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত না করে কূটনৈতিক প্রটোকল ভঙ্গ করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। ভিয়েনা কনভেনশন ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, সিডম্যানের কর্মকাণ্ড ভিয়েনা কনভেনশনের মৌলিক নীতির পরিপন্থী এবং এটি কূটনৈতিক বিশেষাধিকারের একটি চরম অপব্যবহার। এই ধরনের আচরণ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য প্রয়োজনীয় পারস্পরিক আস্থা ও প্রটোকলকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে। দক্ষিণ আফ্রিকা সরকার ইসরায়েলকে ভবিষ্যতে তাদের কূটনৈতিক আচরণের ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া দক্ষিণ আফ্রিকার এই কঠোর পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় ফিলিস্তিনের রামাল্লায় অবস্থানরত দক্ষিণ আফ্রিকার শীর্ষ কূটনৈতিক প্রতিনিধি শন এডওয়ার্ড বাইনেভেলকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে এবং তাকেও 72 ঘন্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে বলেছে।